প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন। আবারও একটা কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর ভিডিওর ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, আর কোনো রকম সময় নষ্ট না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন চাষি ভাইরা, এটা হচ্ছে ধুঁদুল জমি। ধুঁদুল জমিতে কত ফুল ফুটেছে, এই যে প্রাকৃতিক সৌন্দর্যটায় দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রিয় চাষি ভাইরা, আপনারা যদি স্বল্প খরচে দীর্ঘমেয়াদী একটি ফসল পেতে চান, তাহলে অবশ্যই চাষ করুন ধুঁদুল। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিছনে লক্ষ্য করুন, একটা ধুঁদুল জমি রয়েছে। ধুঁদুল জমিতে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এই ধুঁদুল অনেক দিন ধরে হয়, ঠিক আছে, শীতকালে হয় না, শীতকালের আগে পর্যন্ত অনেক দিন ধরে হয়। আর ঝিঙের সমতুল্য, এই ঝিঙে যেমন বাজারে যেমন ঝিঙের যেমন দাম থাকে, সেরকম এই ধুঁদুলেরও দাম থাকে। আর ধুঁদুল চাষ খুবই লাভজনক একটা চাষ। আর ধুঁদুল চাষে আপনাদের খরচা খুবই কম হয়, কিন্তু ফলন আপনারা দীর্ঘদিন ধরে পেতে পারেন। সেই জন্য আপনারা স্বল্প খরচে দীর্ঘমেয়াদী একটি ফসলের যদি সন্ধান পেতে চান, তাহলে অবশ্যই আপনারা ধুঁদুলকে চাষ করুন। ঠিক আছে, দেখুন কত সুন্দর ধুঁদুল ফুল ফুটে রয়েছে। আচ্ছা, আপনারা ধুঁদুল দানা কখন বসাবেন? আপনারা মেনলি জুন জুলাই মাসের শেষে ধুঁদুল দানা বসাবেন। আর মোটামুটি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনারা ধুঁদুল তুলতে পারবেন। ঠিক আছে, এবার বলি যে কীভাবে আপনারা বসাবেন। যেমন সিম্পলভাবে আপনারা 3 হাত অন্তর ভাটি করবেন, 3 হাত অন্তর আপনারা দানা বসাবেন। আর দেখুন কত সুন্দর ধুঁদুল ফুটে রয়েছে। আপনারা যদি ধুঁদুল বসাতে চান, অবশ্যই জুন জুলাই মাসে ধুঁদুল বসাবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আপনারা এই ধুঁদুল ফসল তুলতে পারবেন, এবং সেই সময় বাজারে ভালো একটা দাম থাকে। আচ্ছা, ধুঁদুল চাষে পরিচর্যা খুব একটা যে বেশি ট্রিটমেন্ট করতে হয়, সেটাও করতে হয় না। আপনারা মেনলি সাদা মাছির জন্য এক্কা দেবেন, আর সবুজ পোকার জন্য আপনারা দেবেন জেমস্টার, আর ভিটামিনের জন্য দেবেন মিরাকুলান বা বায়োভিটা এক্স ইত্যাদি ভিটামিন আছে, সেগুলো আপনারা প্রয়োগ করবেন। এছাড়া যে সারের জন্য আপনারা কি দেবেন, গ্রোমোর দেবেন, 28 গ্রোমোর, বা ডিএপি দিতে পারেন, বা 10-26 দিতে পারেন, সাথে কিছু ইউরিয়া দিয়ে দেবেন। তাহলে কাজটা ভালো হবে, গাছটা আরও সতেজ থাকবে, ফল ফুল ভালো আসবে। দেখুন, আর এছাড়া কিছু জিঙ্ক বোরন আপনারা ওই সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে দিতে পারেন, তাহলে ফলনটা আরও ভালো হয়। ফলটা হবে, মানে সোজা হবে, বেঁকে যাবে না। এই ধুঁদুলের ফলন প্রচুর হয়। আপনারা যদি বাজারে 20 টাকাও পাল্লা হিসেবে পান ধুঁদুলকে, তাহলে আপনারাও তাতেও লাভবান হবেন, কারণ ধুঁদুলের ফলন প্রচুর, অতিরিক্ত ফলন হয়। দেখুন, আমি আজকে ঠিক দেখাতে পাচ্ছি না, কারণ আমি সকালবেলাতেই সবজি তুলেছি, সেজন্য অনেক কমে গেছে। দেখুন যে ধুঁদুলগুলো রয়েছে, কত সুন্দর ধুঁদুল, ঠিক ঝিঙের মতো দেখতে হয়। ঝিঙে যে হিসাবে বাজার দর যায়, ধুঁদুলেরও দাম সেই হিসাবেই যায়। আচ্ছা, মাচায় যখন অতিরিক্ত গাছের পাতার যখন মানে পাতা ভরপুর হয়ে যাবে, তখন আপনারা ঝিঙে বাড়িতে যেমন পাতা কেটে ফেলে দেওয়া হয়, পুরনো পাতাগুলো যখন কেটে ফেলে দেওয়া হয়, সেরকম আপনারা পাতাগুলোকে কেটে 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 ফেলে দেবেন। গাছের মাচাটাকে আপনারা হালকা রাখবেন। দেখুন এভাবে কত পাতা কেটে ফেলে দেওয়া হয়েছে। মাচা যত হালকা থাকবে, তত ফলের ফলের মানে পরাগায়নটা বেশি হবে, ফলের উৎপাদনটা বেশি হবে। মাচা আপনারা সবসময় হালকা রাখবেন। পুরনো হলদে পাতাগুলোকে আপনারা কেটে ফেলে দেবেন, এভাবে যেমন কেটে ফেলে দেওয়া হয়েছে, সেরকম আপনারা কেটে ফেলে দেবেন। আচ্ছা, মাচার উপরে যে ধুঁদুলগুলো থাকবে, সেগুলোকে আপনারা কি করবেন, এভাবে নামিয়ে দেবেন। এই যে উপরে যে ধুঁদুলগুলো আছে দেখুন, ধুঁদুলটা ধরে রয়েছে, এভাবে আপনারা ধুঁদুলটাকে নামিয়ে দেবেন। ঠিক আছে, তার ফলে কি হবে, ধুঁদুলটা কি হবে, সোজা থাকবে, তাড়াতাড়ি গ্রোথটা ভালো হবে। এভাবে আপনারা নামিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি না নামান, তাহলে দেখুন এইভাবে কী হয়ে যায়, বেঁকে যায়। ঠিক আছে, এভাবে আপনারা নামিয়ে দেবেন। আর অবশ্যই পাতা কাটবেন, পাতা কাটলে ফলের উৎপাদনটা বেশি হবে।
আর এই সময় জুন জুলাই মাসে, আগস্ট মাসে হয়তো বৃষ্টিপাতের একটা প্রবণতা থাকে, তখন আপনারা অবশ্যই ধসার ওষুধ প্রয়োগ করবেন। মেনলি আপনারা ধসার ওষুধ হিসাবে ক্লাক্সিল গোল্ড আছে, রেডোমিল গোল্ড আছে, তারপরে ব্লু কভার আছে। এর মধ্যে যে কোনো একটি 50 গ্রাম করে আপনারা ম্যানকোজেব জাতীয় যে কোনো একটা ঔষধ, মেনলি ক্লাক্সিল বলুন, তারপরে আছে ব্লু কপার, তারপরে আছে রেডোমিল গোল্ড ইত্যাদি, এই জাতীয় ঔষধ আপনারা 50 গ্রাম হিসাবে, এবার জমির মাপ অনুযায়ী যেমন ঔষধ লাগবে সেরকম আপনারা স্প্রে করবেন, তাহলে খুবই উপকার পাবেন। গাছটা সতেজ থাকবে, গাছটা ভালো থাকবে, অনেক ফল পাবেন আপনারা। এই ধুঁদুল জমির সৌন্দর্যটাকে খালি উপভোগ করুন। কত সুন্দর ধুঁদুল জমিতে ফুল ফুটে রয়েছে। তো চাষি ভাইরা, আপনারা আমার এই ভিডিওটাকে দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, রাখছি, টাটা, বাই বাই। আবারও অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। রাখছি, টাটা, বাই বাই।